যারা ইউটিউবে নতুন তারা কিন্তু বুঝতে পারে না যে কিভাবে তাদের ভিডিওগুলো ভাইরাল করবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার আছে, আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। আর যদি আপনার চ্যানেলের মধ্যে 300-200 এরকম সাবস্ক্রাইবার আছে, তারপরেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। কিন্তু এটার জন্য একটা টেকনিক আপনার নিজের তৈরি করতে হবে। সেই টেকনিকটা আমি আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে অনেক আপনি ইউটিউব রুলস এগুলা ভিডিও দেখতে পারবেন, কিন্তু দেখেন আপনাকে এটা বলা হবে যে এইটা করো তোমার ভিডিওতে ভিউজ পাবা, এই সেটিং অন করো তোমার ভিডিওর মধ্যে ভিউজ পাবা। কিন্তু এই ভিডিওর মধ্যে আমি যেগুলা কথা শেয়ার করতে চলেছি, সেই কথাগুলো আপনি যদি ইউটিউবে সারা জন্য সার্চ করেন তাও কিন্তু আপনার ওখানে মিলবে না। কারণ এই ভিডিওর মধ্যে আমি এত ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার করে দিব যে কিভাবে আপনার ভিডিও ভাইরাল করবেন। এটা কিন্তু 2025 সাল, আর ইউটিউবে যখনকার 2014-15 সালে একজন কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো একটি ফোনে মানে ভিডিও ওয়ান করে যে কোনো ভিডিও ক্যামেরা করে যদি ইউটিউবে আপলোড করেছে, সেই চ্যানেলগুলাই কিন্তু ভাইরাল হয়েছে 2015, 16, 17 এইরকম সালে। কিন্তু বর্তমান 2025 সাল, এই সালটাতে কিন্তু একটু ক্রিটিক্যাল করতে হবে। আর ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে, আগে কিন্তু অত কন্টেন্ট ক্রিয়েটর ছিল না। এখনকার বর্তমান সময়ে ইউটিউবে আপনি কি সার্চ করবেন, যদি আপনি যে কোনো বস্তু একটা সার্চ করেন, সেই বস্তুটাই নিয়ে কিন্তু হাজার হাজার ভিডিও পাবেন। তাহলে আপনি এটা ভাবেন ইউটিউবে বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর। তো দেখেন, তারপরে কিন্তু এখানে আপনার জায়গাটা আপনি তৈরি করতে চান, মানে আপনি একজন নতুন, প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু ইউটিউবে আছেই, তারপরে কিন্তু আপনিও আপনার এখানে জায়গাটা তালাশ করতেছেন কিভাবে আপনি জায়গা করবেন। তো এবার সেই জায়গাটা পাওয়ার হলে আপনার কি করতে হবে, সেই কথাগুলো এই ভিডিওর মধ্যে আমি বিতংভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, সেটা হলো আপনি আমার এই চ্যানেলে এখন পর্যন্ত যদি নতুন, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। আপনাকে আমি জাস্ট অল্প বিতংভাবে বোঝানোর চেষ্টা করব। আমার এখানে আমি 2টি চ্যানেল নিয়েছি, তো এই 2টি চ্যানেলে আমি এখনকার ভিডিও আপলোড করব, আর কিভাবে ভাইরাল করব সেটাও আপনাদেরকে আমি দেখাই দেব। এই কথাগুলো আপনি জানেন, কিন্তু আপনার যেটা মাইন্ডে থাকে সেই বস্তুটা আপনি ক্লিয়ারলি প্রকাশ করে দিবেন আপনার ভিডিওর মধ্যে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তার বিপরীতে কিন্তু পাবেন না। দেখেন, এই 2টা চ্যানেল 500 সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, বাস, এর বেশি কিন্তু সাবস্ক্রাইবার নাই, দুটোতেই 500 সাবস্ক্রাইবার আছে। এবার এখানে আমি একটি ভিডিও আপলোড করলাম 5 মিনিটের, এখানে একটি ভিডিও আপলোড করলাম আমি 5 মিনিটের। তো দেখেন, এই ভিডিওটার টাইটেল আমি দিয়েছি এরকম, আর এই ভিডিওর টাইটেলটা এরকম আছে। তো এবার দেখেন, টাইটেলের মধ্যেও কিন্তু অল্প পার্থক্য আছে। তো ভিডিওটা কিন্তু লেন্থ 5 মিনিটের। তো এই ভিডিওটা আপলোড করার পরে ইউটিউবে কি করবে, ইউটিউবের যেটা অ্যালগরিদম সিস্টেম আছে সেটা কিন্তু ইউটিউবে ইমপ্রেশন দিবে। এই ভিডিওটাও দিবে 10 জন মানুষের ওখানে ইমপ্রেশন, এই ভিডিওটাও দিব 10 জন মানুষের ওখানে ইমপ্রেশন। তো এবার এই 10 জনের যে ইমপ্রেশন দিল, এই 10 জনের মধ্যে 2 জনে ভিডিওটা নিশ্চয়ই ক্লিক করবে। এখানেও কিন্তু 10টা ইমপ্রেশন দিছে, এখান থেকেও কিন্তু 2 জনে নিশ্চয়ই ক্লিক করবে ভিডিওটার মধ্যে। ক্লিক করার পরে কি হবে, ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমে এইটা দেখবে যে আপনার ভিডিওটার মধ্যে 5 মিনিটের ভিডিও একটি ভিউয়ার্সে কয় মিনিট পর্যন্ত আপনার ভিডিওটা দেখলো। তো এবার আপনার 5 মিনিটের ভিডিওটা যদি একটি ভিউয়ার্সে 4 মিনিট বা 3 মিনিট প্লাস এরকম ওয়াচ করলো, এখানে যে 10 জন মানুষের ওখানে ইমপ্রেশন দিছে, এখানে যারা দেখবে তারা যদি আপনার এই ভিডিওটা 1 মিনিট বা 50 সেকেন্ড এরকম ওয়াচ করলো, তো এটার ফলে আপনি কি বুঝলেন, এই ভিডিওটাতে যে 50 সেকেন্ড বা 1 মিনিট এরকম ওয়াচ করলো, এই ভিডিওটা কি করবে, পরবর্তীতে আরও 2-1টি মানুষের ওখানে ইমপ্রেশন দিবে। আর এখানে যে 4 মিনিট বা 3 মিনিট এরকম ওয়াচ করলো, এই ভিডিওটা পরবর্তীতে আবারই 10 জনের ওখানে ইমপ্রেশন দিবে। তো এই ভিডিওটা দিবে জাস্ট 2-3 জনের ওখানে, তাহলে এই ভিডিওটার রিচ অটোমেটিকলি কমে গেল। কারণ এই ভিডিওটাতে মানুষতে ওয়াচ করতে চায় না, কারণ এই ভিডিওটার কোয়ালিটির মধ্যে ভ্যালু নাই। তো এই ভিডিওটা যখনকার নাকি একটি ভিউয়ার্সে 5 মিনিটের ভিডিও 4 মিনিট বা 3 মিনিট দেখলো, দেখার পরে কিন্তু অবভিয়াসলি আরও 10 জনের ওখানে ইমপ্রেশন দিল ইউটিউবে। তো যখনকার আরও 10 জনের ওখানে ইউটিউবে ইমপ্রেশন দিল, ইউটিউবে ইমপ্রেশন দেওয়ার পরে এই আরও 10 জনের মধ্যে নিশ্চয়ই আরও 2 জনে দেখবে। তো দেখেন, তারপরেও যদি সেই 2 জনের মধ্যে 3 মিনিট বা 4 মিনিট এরকম ওয়াচ করে, তখনকার কিন্তু এই ভিডিওটা আরও 10 জনের ওখানে ইমপ্রেশন দিবে। আর এই ভিডিওটা যে দিবে 2-3 জনের ওখানে ইমপ্রেশন, তার মধ্যেও যদি কেউ কোনো একজন মানুষের ধরেন 10 সেকেন্ড এরকম যদি ওয়াচ করে, তারপরে কিন্তু সেই ভিডিওটা আর ইমপ্রেশন দিবে না, ইউটিউবে ডাউন করে দিবে। ভিউ হবে তার ফলে 3 থেকে 4টা, আর এই ভিডিওটার মধ্যে কিন্তু ইমপ্রেশন দিচ্ছে আর মানুষে ক্লিক করছে, 4-5 মিনিট করে ওয়াচ করার পরে কিন্তু ইমপ্রেশন ধীরে ধীরে আরও মানুষের ওখানে দিতেই থাকবে। তো এর ফলে আপনি কি বুঝলেন, দেখেন বন্ধুরা, এর ফলে এটাই বুঝতে হবে আপনার যে আপনার ভিডিওটার মধ্যে যত বড় ল্যান্ড থাক, সেই ভিডিওটার কোয়ালিটির উপরে বেশি ম্যাটার করে। কারণ দেখেন বন্ধুরা, থাম্বনেলে যতটা ম্যাটার করে তার চেয়ে বেশি কিন্তু কোয়ালিটিতে ম্যাটার করে। আপনার একটি ভিডিও, এই 2টা ভিডিওতে আপনি এইচডি কোয়ালিটির থাম্বনেল দিয়েছেন, আমি মেনে নিছি,
এইচডি কোয়ালিটির থাম্বনেল দেওয়ার পরে কি হবে, একজন ভিউয়ার্সে ক্লিক করবে, থাম্বনেলটা অনেক ভালো হয়েছে, সেই থাম্বনেলের উপরে ম্যাটার করে আপনার ভিডিওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে যখন দেখবে আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকারের কোনো ধরনের উপকারিতা বস্তু নাই, আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের ভ্যালু নাই, তো সেই ভিডিওটা একজন ভিউয়ার্সে কেন দেখবে? তো যেই ভিডিওটার মধ্যে ভ্যালু পাবে একজন ভিউয়ার্সে, সেই ভিডিওটাই কিন্তু ইউটিউবে চলবে। তার এটাই আমি বোঝাচ্ছি, আপনি যখন একটি কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেন, সেই কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওটা আপনি কেন দেখেন, এই প্রশ্নটা আপনার মধ্যে করে নেবেন। আপনি যে একজনের ভিডিও দেখেন ইউটিউবে, কেন দেখেন? তো আমি বলছি সেই জন্যই দেখেন, তার দেখার ফলে আপনার কোনো ধরনের উপকার হয়, তো এই কারণেই দেখেন। সেম বস্তু আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাড করবেন, এটার কথাই বলছি যে সেম বস্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড করবেন, যেন আপনার ভিডিওটা যে ভিউয়ার্সের দেখবে সেই ভিউয়ার্সের যেন উপকার হয়। আর একজন ভিউয়ার্সে আপনার ভিডিওতে ক্লিক করলে যাতে সেই ভিডিও থেকে চলে না যায়, যাতে আপনার ভিডিওটা দেখতেই ইচ্ছা করে, দেখতেই থাকে ফুল ওয়াচ করে, আপনি যাতে মানুষকে এটা বুঝাইতে পারেন মানুষের যেটা চাই। তো আপনি যে কন্টেন্টেই কাজ করেন না কেন, সেই কন্টেন্টেই কিন্তু মানুষের আপনি বিনোদন দিতে পারবেন। তো সেই কন্টেন্টের উপরে ভিত্তি করে আপনি মানুষকে কিবা একটা মেসেজ দিবার চেষ্টা করবেন, বা আপনি মানুষের উপকারিতামূলক ভিডিও আপলোড করবেন, যারা দেখে ভিডিও ইউটিউবে তাদের যেন লাভ হয়। তো এরকম কন্টেন্টে কাজ করেন, তাহলেই কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। আশা করি ক্লিয়ার হয়েছে আজকের ভিডিওটা। তো যদি আপনার কন্টেন্টের মধ্যে ফোকাস করতে চান, তাহলে আপনার একটু সময় দিতে হবে ইউটিউবে, আপনার একটু মাথা মারতে হবে। তো আপনি ক্যামেরার সামনে আসলেন, কিংবা আপনার যেটাই মাথাত আসলো সেটাই বক করে দিলেন, এরকম করে আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন, যদি দিনে 10টা করেও ভিডিও আপলোড করেন, তারপরেও কিন্তু লাভ হবে না। আপনি দিনে একটি ভিডিও আপলোড করবেন, বা 7 দিনে একটি ভিডিও আপলোড করবেন, যেন সেই ভিডিওর মধ্যে ভ্যালু থাকে। যদি আপনি ভ্যালু দিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ইউটিউবে চলবে। আর বর্তমান সময়ে কম্পিটিশনের যুগ, আপনি যত কোয়ালিটি দিতে পারবেন আপনার ভিডিওর মধ্যে, ততটাই কিন্তু আপনি জায়গা পাবেন, তার বাইরে কিন্তু জায়গা পাবেন না। কারণ আজকাল জামানাত প্রচুর ইউটিউবার হয়েছে, এই জন্যই আপনার আমি কোয়ালিটি অল্প উন্নত মানের করেছি। তো কোয়ালিটি বলতে আপনাকে আমি লাখ ক্যামেরা দিয়ে ভিডিও করতে করি নাই, আপনাকে আমি বলবো যে মোবাইল দিয়ে ভিডিও করেন। আমি কিন্তু মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করি। তো মোবাইল দিয়েই ভিডিও শ্যুট করেন, যেন আপনার ভিডিওর মধ্যে কিবা বস্তু থাকে, সেটার ফলে যাতে যারা দেখবে তাদের জন্য উপকার হয়। তো মানুষ যেটা চাই সেটা আপনি দেন, তার ফলেই আপনার ভিডিও চলবে, না হলে কিন্তু চলবে না ভাই। কারণ বর্তমান সময়ে অনেক কম্পিটিশন চলছে ইউটিউবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকেন। পরবর্তী আমার ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। টেক কেয়ার।